ইউরোপের একটি শহর, যেখানে হঠাৎ করেই নেমে এসেছে উৎসবের আমেজ। ঢোল, গান আর আনন্দে ভেসে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এই শহর বার্সেলোনা। কিন্তু প্রশ্ন হলো, কি ঘটেছিল এমন যার কারণে রাস্তায় নেমে এসেছে এত মানুষ? বছরের পর বছর একটা অজানা ভয় নিয়ে জীবন কাটানো, পরিচয় লুকিয়ে রাখা, পুলিশ দেখলেই আতঙ্কে সরে যাওয়া, এই মানুষগুলোই হঠাৎ করে পেল একটা নতুন আশার আলো। সম্প্রতি স্পেন সরকার ঘোষণা দিয়েছে একটি বড় সিদ্ধান্ত। অবৈধ অভিবাসীদের জন্য একটি অ্যামনেস্টি বা বৈধতা দেওয়ার পরিকল্পনা। এই ঘোষণার ফলে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ আইনগতভাবে বসবাসের সুযোগ পেতে পারে। আর এই বিশাল সংখ্যার মধ্যেই রয়েছে হাজার হাজার বাংলাদেশি, যারা এতদিন ছিল অবৈধ। তাদের জন্য এ যেন জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত। বার্সেলোনার রাস্তায় তাই দেখা গেছে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বসিত মানুষ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আবার ফোন করে দেশে জানাচ্ছে আমরা হয়তো এখন বৈধ হতে পারবো। কারণ বৈধতা মানেই শুধু একটা কাগজ না, এটা মানে নিরাপত্তা, এটা মানে আইনগতভাবে কাজ করার সুযোগ, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, আর সবচেয়ে বড় কথা, একটা সম্মানজনক জীবন। তবে এখানেই শেষ নয়, প্রশ্নও রয়েছে অনেক। এই সুযোগ কি সত্যিই সবাই পাবে? প্রক্রিয়াটা কতটা সহজ হবে? নাকি কাগজপত্রের জটিলতায় অনেকেই আবার পিছিয়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন ইউরোপে অভিবাসন সংকট দীর্ঘদিনের। তবে স্পেনের এই সিদ্ধান্ত একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে, যেখানে কঠোর নীতির পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও গুরুত্ব পাচ্ছে। আর বার্সেলোনার সেই রাত শুধু একটি উদযাপন নয়, এটা হাজারো মানুষের নতুন জীবনের শুরু। যেখানে একদিন ছিল ভয়, আজ সেখানে জন্ম নিয়েছে নতুন পরিচয়, একটা বৈধ পরিচয়, একটা নিরাপদ ভবিষ্যৎ, আর এক টুকরো স্বপ্ন, যা হয়তো অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যেখানে একদিন ছিল ভয়, আজ সেখানে জন্ম নিচ্ছে নতুন পরিচয়।